নাগিনী যে নেই থাক না কেন ভোর পাড়তে পাড়তে চলে আসবো নাতি গইরে সালাম দিয়ে দেবো। আচ্ছা দাও। সমন্ত 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 সত্যি কইতাছো? সত্যি কইছি। আবার নাগিনী রাস্তায় মইরা যাইবো না তো? আসবো এমন চালান দিছি আমি। ঠিক আছে আমি ওহন করি চালান দিমু। আপনারা কেউ হাসাহাসি কইরেন না, কেউ কোনো কথা কইেন না। পুরুষ ভাইদেরকে বলতাছি যদি কেউ বিড়ি সিগারেট খান কিছুক্ষণ সময় লাগা বিরত থাকেন। আর মা বোনদেরকে কইতাছি যদি কারো মাথার চুল বাঁধা থাকে খুললে ফেলান, তাছাড়া নাগিনী আইবো না। ও ভাই সকলরা শুনছেন তো কইরা চালান। আপনাকে লঙ্গিতে যদি কাঁচা মাছা থাকে আপনি সব খুইলা ফেলান। কইরা চালান বুঝেন না, সব খুলেন। দাদি সাপ ঢুকবো। হ্যাঁ তাইলে করে কি তো ছেড়ে দিলাম। আমার কাছে একসাথে সালাম মাইরা থইছি। দাদি ছাড়িলাম তেরো হইল না। আমি তো তোর আগে কইছি ইয়া কাম হইব না, ভালো হবে না। দাদি আর কোনো উপায় নাই? কও না দাদি। উপায় আছে একটা। দাদি তাহলে কও না দাদি,
কি উপায় আছে? নাতনি লো, এই হাঁপাকাটে রুগী ভালো করলে কিন্তু ভিন বাজাইতে হইব। এটা আবার কেমন ভিন? এই মরণ ভিন বাজাইলে নাগিনী যেহেনি থাকুক না কেন এই ঢুলতে ঢুলতে চলে আসবো। দাদি, তাইলে ওই মরণ বিন তুমি আমার হাতে না, দিয়ে দাও। আমি তোকে দিতে পারবো না বোন। কেন দাদি? এই মরণ বিন বাজাইলে গলাতে রক্ত হে সে মারা যায় বোন, আমি তোকে দাদি? দিতে পারবো না। আর আমি যদি বিন বাজাইয়া নাগিনীরে এখানে আনবার পারি তাইলে তোমার আর কিছু হইব না, না। তাতে কিছু হইব না। দাদি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মরণ বিন দাও। আমার- ঠিক আছে বোন, তুই এত করে বলতেছিস, আমি এক্ষুনি আনিয়ে দিতেছি। ঠিক আছে দাদি। হ্যালো হ্যালো এই নাতনি, এই যে ধর, এই মরণ ভিন হেলাম ভক্তি করে নিতে হবে। আরে ওই মুন্সিদি, আমি এমন কইরা চালান দিয়ে দিছি ওই নাগিনী নাই সে পারে। ঠিক আছে,
আমাকে কেন ডেকেছিস? তোকে এই কারণে ডেকেছি, শাহজাদারে ধ্বংস করছস, শাহজাদার বিষ তুই তুললা নে। না, আর বিষ কিছুতে আমি তোলে নেবো না। কেন তুলে নিবি না? কারণ কারণ ও আমার কাল্লাকে আমার কাছে কেড়ে নিয়েছে, আমার কাল্লাকেও মেরে ফেলেছে। সেই কারণে আমি ওকে আঘাত করেছি। আমি আর কাকে কোনোদিনও ওর সঙ্গে আমি পেতে দেব না, না, না। দেখ নাগিন, ও তো মানুষ, ভুলবশত কইরা ফেলাইছে। ওর হইয়া আমি তোর কাছে ক্ষমা চাইতেছি। রাজকুমারের বিষ তুই তুললা নে। না, ওর বিষ কিছুতে আমি তোলে নেবো না। তোর ওই মরণ বিরোধিত কোনো সাধ্য থাকে তুই আমাকে আবার ডাকবি। আমি আবার আশ্রমে চলে গেলাম। কি আমার কথা তুই মানলি না? ঠিক আছে, আমি আবার মরণ বিন বাজাবো। তখন দেখো আমার এই মরণ বিনের সুরে তুই তোর জায়গায় কি করে থাকোস। এই বিনের সুরে তোরে আবার দুলাইতে দুলাইতে আমি এইখানেই আনুম। আরে না, আমি এমন এমন বিষ তোলাই থাকবে।
শাহজাদার পায়ের বাঁধন খুললে দাও। পুত্র জ্যোৎস্না? আনোয়ার, কি হয়েছে মা? আমার কিছু হয় নাই রানীমা। শাহজাদা, আপনি উঠেন, আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন। শুকুর আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার অশেষ করুণায় তুমি আমার পুত্রকে আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছো। আনোয়ার, সাপ মা, সাপ 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 শাহজাদা ভালো হয়ে গেছে। সাপ বেগম আম্মা, শাহজাদার আপনি ভিতর বাড়ি লয়ে যান, নিয়ে গিয়া এক গ্লাস গরম দুধ খাওয়াই দেন। ঠিক আছে মা, ভালো হয়ে গেছে শাহজাদা। চলো বাবা। সাপ বেগম আম্মা, সাপ বলো। আরো শুনবার পারলাম শাহজাদার নাকি বিয়া ঠিক করছেন। হ্যাঁ মা, কইছিলাম কি বিয়া শাদীর ব্যাপারটা কিছুদিনের লাগা বন্ধ রাখবেন, আচ্ছা তা না হলে শাহজাদার কোনো ক্ষতি হইবার পারে। ঠিক আছে, তুমি যেমন যেমন বলবে ঠিক তেমনই হবে। চলো শাহজাদা। যাও বেগম, ওকে নিয়ে যাও। শাহজাদা ভালো হয়ে গেছে। মা জ্যোৎস্না, তুমি কিন্তু আমার সঙ্গে দেখা করে যেও। ঠিক আছে বেগম আম্মা। ভালো হয়ে গেছে শাহজাদা। সাপ মা জ্যোৎস্না, কোন যাব না? তুমি আমায় কথা দিয়েছিলে, তোমার কথা রেখেছো। আমার পুত্র ভালো হয়ে গেছে। আমিও তোমায় কথা দিয়েছিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো মা, কি চাও তুমি আমার কাছে? যাব না, হ্যালো, আজকে আমি কিছুই নিব না, তার কারণ আমি আজকে বড়ই ক্লান্ত। তাছাড়া আমাকে থাকবারও নিয়ম নাই। ও আচ্ছা আমাদের এক্ষুনি আমাদের বহরে চলে যেতে হইব। আচ্ছা, আমি আগামীকাল কাইসা আমার উপহার আমি চাই এলোমো। ঠিক আছে মা, তাই হবে। আগামীকাল এসে তোমার পাওনাটা তুমি বুঝিয়ে নিও। আজকে তাহলে আমরা আসি। এসো। খারাপ যাব না। তোমার বেগম আম্মার সঙ্গে দেখা করে যেও। যাও মুন্সি নিয়ে। যাব না। উজির সাহেব, আমি একটা কথা বলতে চাই জানা। বলুন বলুন উজির সাহেব। আপনার কথা মতো দেশ দেশান্তর আমি দাওয়াত করে এসেছি। আগামী শুক্রবার মা তারার সাথে শাহজাদা আনোয়ারের বিয়ে। শাহজাদা সুস্থ হয়েছে, বিয়েটা হলে ভালো হয় জানাব। উজির সাহেব, এখনো আমার পুত্র অসুস্থ। এই মাত্র সে বিষ ক্রিয়া হতে মুক্ত পেল আর জীবন ফিরে পেল। আগে পুত্র আনোয়ার সুস্থ হোক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। ভাবা যাবে মানে আমি বুঝতে পারলাম না, ভাবা যাবে কি? হ্যাঁ, আমি অস্থির হয়ে আছি কখন কোন সময় আমার মেয়ে তারার সাথে আনোয়ারের বিবাহ দেব। আমার মেয়ের মুখের দিকে তাকানি যায় না। মেয়ে আমার শুধু বলে আনোয়ার আনোয়ার আনোয়ার, আর আমি ওকে জন্ম দিলাম, আমার কথা একবারও বলে না, শুধু বলে আনোয়ারের কথা। কি পেয়েছে, হ্যালো, কি দেখেছে আমার মেয়ে আনোয়ারের? হ্যাঁ? যাই দেখি মেয়েকে বুঝিয়ে বলি, ও মা তারা, মা তারা, ও মা তারা, ও মা সাজতে ভালো হয়ে গেছে মা। আমি শুধু দেখতে পাই ওই জ্যোৎস্নার ছবি। আমি চাই শুধু কি জানো, এই সুন্দরী জ্যোৎস্নাকে না পেলে আমার প্রাণে যে শান্তি নেই। ওই তো চেয়ে দেখো, কে যেন এদিকে আসছে, হুজুর দেখতে একেবারে হুবাহুব ওই জ্যোৎস্নার মতো। কি বলছেন হুজুর? হুবাহুব একেবারে আপনার বুকের রানী জ্যোৎস্না। জ্যোৎস্না। ও হুজুর, শোনো মুন্সিজি, হ্যাঁ? এই পথ দিয়ে ওরা যাবে। যাবে। চলো আমরা আড়ালে থেকে আমাদের কাজ হাসিলি করে এই, নেব। ঠিক আছে হুজুর, চলে এসো। একেবারে হাসিল করে নেবেন, আমি আছি। কেউ শুধু চোখের সামনে ভাইসা ওঠে ওই রাজকুমারের মুখ, তারে যেন কিছুতেই ভুলবার পারতাছি না। রাজা রানী কথা দিছে, আমি যা চাইমু আমারে তাই দেব। আমি টাকা পয়সা ধন দৌলত কিছুই নিমু না, আমি শুধু ওই রাজকুমারেই চাই। যাই দাদিরে কইয়া রাজবাড়ি থেকে আমার পুরস্কার আমি চাইয়া লই আসি।
দাঁড়াও জোৎস্না, তোমার সঙ্গে আমার কথা আছে। অনেকের সুযোগ খুঁজছিলাম কিন্তু পাইনি, আজ যখন পেয়েছি তাহলে বলছি। জানো জোৎস্না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বলো আমার প্রস্তাবে তুমি রাজি? কি কইলি শয়তান? শয়তান! জোৎস্না, তুমি জানো আমি কে? আমি বঙ্গরাজ্যে মুরাদ উজিরের পুত্র কুমারক হোসেন। ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে আমি চুলের মুঠি ধরে আমার রংমহলে নিয়ে যেতে পারি, আর আপনিও কিন্তু হইতে না, রাখেন। তা আমি করব না। কারণ আমি তোমাকে অনেক অনেক পিয়ার করি সুন্দরী। আর আপনিও হইতে রাখেন। উজির সাহেবের পুত্র কেন? কোন রাজা বাহাদুরের পোলাও এই পেদের বহর থাইকা জান লইয়া ফিরে যাবে পারবো না। জোৎস্না! আমি কইতাছি, যদি ভালো চান তাইলে এই জায়গা ছাইরা চলে যান, আর তা না হইলে মজাটা কিন্তু বুঝাইয়া দিমু। ও, তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি না, তাই না? কইলাম তো না। জোৎস্না, ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার দেহটা আমি চিরে বিচ্ছিন্ন করে দিতে পারি, কিন্তু না, তা করবো না। আমার প্রস্তাবে রাজি কিনা একটি বার বলো। আমি তো কইছি তোর মতো শয়তানের প্রস্তাবে আমি কোনোদিন রাজি হব না। শয়তান! হুজুর আরে দেরি এই করলে মুহূর্তে লেট হয়ে যাইবো। আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না সুন্দরী। এই মুহূর্তে এই দেহ থেকে আমি রূপ সুধা একটু একটু করে চুষে নেব। হুজুর কাম বাইরে ভাড়া দেবো না, দেরি করলে লেট হয়ে যাইবো। হাই হাই রে। ও দাদি, কি হইছে? দাদি হ্যাঁ, দেখছো শয়তানটাই কি করলো? তাই তো দেখলাম খালি খাবলা খাবলা করতেছে। দাদি, হ্যাঁ, তুমি যদি সময় মতো না আইতা তাইলে যে আমার কি হইতো? আমারও তো ওই মুন্সি দিয়ে আমারে খাবলা খাবলা করে। চিন্তা করতাম এই দাদা, তুমি এত দেরি করে আইলা কেন? ওই শয়তানটারে তো ধরছিলাম চাইপটা। দুই নুইছে, দুইটা নুইছে খাবলা খাবলা করছে। দাদা, দাদা, হাই হাই রে, তুমি আমার এ হাত দিয়ে যাও না। দাদা, তুমি জানো দাদিরে যে আজকে কি করতো? জানো না তুমি? হ্যাঁ বারে, না তিনটে খাবলা খাবলা করছে, আমারও করতো। হ্যাঁ বারে, দাদা, যাও তুমি বহরে যাও, তুমি যাও আমি না। আর দাদি আইতেছি। দাদি, দেখছো ওই শয়তানগুলো কত খারাপ? এ নুইছে, ওই যে হাতে একটা চামচা রাখছে না, হ্যাঁ। ওটা আরো বেশি নুইছে, খাবলা খাবলা করে। দাদি, হ্যাঁ? তোমার আবার কিছু করে নাই তো? আমারে করে নাই, আমার পাঁচ দিয়ে খাবলা দিছিল। দাদি, ওই শয়তানগুলো আবার আইলে একেবারে উচিত শিক্ষা ওই দিয়ে দিবো। শয়তান দুইটা আবার আইলে একটা কাসাতে নিয়ে একটা চাতা দিব আমি। দাদি, হ্যাঁ? তোমার তো দেখি কিছু মনেই নাই। আমি বুইরা মানুষে গেছি, আমার তো মনে কিছু থাকে না। কি কবি ক? সত্যি তোমার মনে নাই? না। দাদি, হ্যাঁ? রাজবাড়িতে যাইবা না? হো, আমার তো মনেই নাই। দাদি, এই ওই একটা কথা, কও একটাকে 10টা কও। রাজা রানী কথা দিছে আমি যা হ্যাঁ। চাইবো হ্যালো। আমারে তাই দেব। হ্যাঁ, আমি কিন্তু কোনো টাকা পয়সা নিব না। তাহলে তুমি কি চাও? কি চাই তুমি বুঝো না? আমি তো বুঝি না, আমার একটু বুঝাই কও, বুইরা মানুষ না। দাদি, সত্যি তুমি বুঝো না? না, তুমি একটু বুঝাই কও বোন। দাদি, হ্যাঁ?
আমি না আমি আমি ওই শাহজাদারে চাই। আমি তো শাহজাদে ভালোবাসি। কি কইলা? শাহজাদের আমার খুব ভালো লাগে। দাদি ও আমার খুব পছন্দ হয়েছে বুড়ো। দাদি হায় হায় নাতে খালি তুমি কি কইতাছো? নাতে খালি ছ্যাত ছ্যাত করে গে। তুই বুঝছ নাই? কি কও তুমি এগুলা? কাঁদতেছস কে? ও বুঝছি। ও যে আমি কইছি হ্যাঁ যাদের ভালোবাসি পছন্দ হয়েছে আমার নাতনি জামাই বানামু। তাই তো সত্য কইছি। কইতাছো? সত্য কথা কইছি। দাদি তুমি না বড় ইয়া করতে জানো। একেবারে তুমি কিছুই জানো না। আচ্ছা তাহলে চলো যাই, রাজবাড়ি থেকে পুরস্কারটা চাই এলো এসি। ঠিক আছে তাই চলো। চলো। পুরস্কার নিয়ে যাবে হুজুরি সাহেব। হ্যাঁ পন্না, আজ মা জোসনার পুরস্কার নেবার কথা, হ্যাঁ জনাব। কিন্তু এত বেলা হয়ে গেল এখনো আসছে না কেন? সালাম জাহাপনা। ওই সালাম। এসো সালাম মা, যাবো না। এসো। বলো মা, তুমি আমার কাছে কি চাও? আমি তোমায় কথা দিয়েছি, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো মা। কি ধন আমি চাইব রাজন, ও রাজন আপনা রোনা কাছে গো, রাজন আপনা রোনা কাছে গো। কি ধন আমি চাইব রাজন, হে নাও মা, হে নাও। আর যা চাইবে আমি তোমাকে তাই দেবো মা। যাহাই চাইবো তাহাই দিবে গো, ও রাজন ও দিলে মোরে গো, রাজন ও দিলে মোরে গো। কি ধন আমি চাইবো রাজন, টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজন কিছু নাহি চাহিব গো, আমি কিছু নাহি চাহিব গো। কি ধন আমি চাহিব রাজন, জনাব। তোমার স্পর্ধ দেখে আমি অবাক